আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে তিনি আমাদেরকে দয়া করে মায়া করে দারুস সালাম আল মদিনা নতুন মসজিদ কর্তৃক মাসিক তাফসিরুল কুরআন মাহফিল ও দোয়া অনুষ্ঠানের আজকের এই মুবারক সমাবেশে আমরা সমবেত হতে পেরেছি। এই জন্য অন্তঃস্থল থেকে হৃদয়ের আবেগ উজাড় করে আওয়াজকে উঁচু করে সকলে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরুদ সালাম সৈয়দুস সাকালাইন নবিউল আম্বিয়া আফতাবে নবুয়া শামসুল হিদায়া শফিউল মুজনবিন রহমাতুল্লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অসীম দয়া করে, অনেক বেশি দয়া করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সর্বশেষ নবীর উম্মত বানিয়েছেন। শুধুমাত্র সর্বশেষ নবীর উম্মতই বানান নাই, আমাদেরকে সর্বকালের সকল নবীদের নবী সর্বশ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছেন। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দরখাস্ত করি নাই, আবেদন করি নাই, কোনো কিছুই করি নাই। বিনা দরখাস্তে বিনা চাওয়ায় আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানিয়েছেন এবং সর্বশ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলেই আমাদেরকে হযরত আদম আলাইহিস সালামের উম্মত বানাইতে পারতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলেই আমাদেরকে হযরত নূহ আলাইহিস সালামের উম্মত বানাইতে পারতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলেই আমাদেরকে ইদ্রিস আলাইহিস সালামের উম্মত বানাইতে পারতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলেই আমাদেরকে ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত বানাইতে পারতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলেই আমাদেরকে ইসমাঈল আলাইহিস সালামের উম্মত বানাইতে পারতেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অসীম দয়া করে সর্বশেষ নবী সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানিয়েছেন। এটা আমাদের জন্য বিরাট নেয়ামত। আল্লাহ পাকের রসুল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আম্বিয়া আফাদ্দালু উম্মতি আলাল উমাম। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সমস্ত নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবী বানিয়েছেন এবং আমার উম্মতদেরকে সমস্ত উম্মতের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন। কথা বুঝলেন? আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আম্বিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সমস্ত নবীদের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন। আফাদ্দালু উম্মতি আলাল উমাম, এবং আমার উম্মতকে সকল উম্মতের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন। আপনাদের মধ্যে এমন কেউ আছে যিনি বলতে পারবেন, আমি আল্লাহর কাছে দরখাস্ত করেছিলাম আমাকে যেন সর্বশেষ নবীর উম্মত বানায়? আমাদের মধ্যে কেউ এই আবেদন করেছিল আল্লাহর কাছে, আল্লাহ আমাকে সর্বশেষ নবীর উম্মত বানান? এই দরখাস্ত আমরা আল্লাহর কাছে করি নাই। বিনা দরখাস্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সর্বশেষ নবী সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানিয়েছেন। শুধু উম্মতই বানাননি, আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন। প্রশ্ন হলো, অন্যান্য নবীর উম্মতরা শ্রেষ্ঠ নয় কেন? আমরা শ্রেষ্ঠ কেন? আমরা শ্রেষ্ঠ উম্মত কেন? অন্যান্য নবীর উম্মতেরা শ্রেষ্ঠ নয় কেন? অন্যান্য নবীর উম্মতেরা শ্রেষ্ঠ না হওয়ার একটা কারণ হলো এই, অন্যান্য নবীর উম্মতেরা তাদের উপরে যেই কিতাবগুলি অবতীর্ণ হয়েছিল
সেই কিতাবের আদর্শ ধরে রাখতে পারে নাই এবং অন্যান্য উম্মতেরা তাদের নবীর আদর্শকে ধরে রাখতে পারে নাই। অন্যান্য নবীর উম্মতেরা তাদের নবীর আদর্শ থেকে বিচ্যুত হয়ে গিয়েছে। এই জন্য অন্যান্য নবীর উম্মতেরা তাদের শ্রেষ্ঠত্ব ধরে রাখতে পারে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন যোগ্যতা দান করেছেন, যেই যোগ্যতার কারণে আমরা আমাদের নবীর আদর্শকে ধরে রাখতে পেরেছি এবং আমাদের নবীর উপর নাজিলকৃত কিতাব কুরআনুল কারীমের আদর্শকে আমরা ধরে রাখতে পেরেছি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সমস্ত নবীদের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন। হযরত নূহ আলাইহিস সালামের উম্মতেরা হযরত নূহ আলাইহিস সালামের আদর্শ থেকে বিচ্যুত হয়ে গিয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উম্মতেরা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ থেকে বিচ্যুত হয়ে গেছে। হযরত ইসমাঈল আলাইহিস সালামের উম্মতেরা হযরত ইসমাঈল আলাইহিস সালামের আদর্শ থেকে বিচ্যুত হয়ে গিয়েছে। হযরত ইসমাঈল আলাইহিস সালামের যে সমস্ত উম্মত ছিল, ইব্রাহিম আলাইহিস সালামের যে সমস্ত উম্মত ছিল, হযরত আদম আলাইহিস সালামের যে সমস্ত উম্মত ছিল, তারা এই নবীদের আদর্শ ধরে রাখতে পারে নাই। এই জন্য তারা শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারে নাই। আমরা আমাদের নবী সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ধরে রাখতে পেরেছি। এই যোগ্যতা আল্লাহ আমাদেরকে দান করেছেন। এই জন্য আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হয়েছি। আমরা সকলেই জানি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রধান চারখানা কিতাব নাজিল করেছেন: তাওরাত, জাবুর, ইনজিল, কুরআন। এই কিতাবগুলিকে বলা হয় আসমানি কিতাব। বর্তমান দুনিয়াতে যেই জাবুর কিতাব বিদ্যমান আছে, এটা বিকৃত হয়ে গিয়েছে। বর্তমান দুনিয়ায় অবিকৃত তাওরাত নাই, বর্তমান দুনিয়ায় অবিকৃত জাবুর নাই, বর্তমান দুনিয়ায় অবিকৃত ইনজিল শরীফ নাই। বর্তমান দুনিয়াতে শুধুমাত্র কুরআনুল কারীম আছে, যেটা অবিকৃত, বিকৃত করতে পারে না। কারণ কি? অন্যান্য নবীদের কিতাবগুলি বিকৃত হয়ে গেল কেন? অবিকৃত থাকলো না কেন? কোরআন যেভাবে আল্লাহর কিতাব, তাওরাত আল্লাহর কিতাব, কোরআন যেভাবে আল্লাহর নাজিলকৃত কিতাব, জাবুরও আল্লাহর নাজিলকৃত কিতাব, কোরআন যেভাবে আল্লাহর নাজিলকৃত কিতাব, ইনজিলও আল্লাহর নাজিলকৃত কিতাব, সেই কিতাবগুলি বিকৃত হলো কেন আর কোরআন বিকৃত হলো না কেন? আমার কথা বুঝতে হবে আপনাদের। শুধু হ্যাঁ হ্যাঁ করলে হবে না, বুঝতে হবে। বুঝ আবার গলত বুঝ হলে হবে না, বুঝতে হবে। প্রত্যেকটা কথা বুঝতে হবে, বুঝে তারপরে যেতে হবে। আর যদি বলেন না আমরা বুঝতাম না, তাইলে আমি পারতাম না। অনেক মানুষ আছে বুঝতে চায়, কারণ বুঝতে মানন লাগবো, পালন করা লাগবো, এই জন্য বুঝতেও চায় না, মানতেও চায়। আপনাদের মানার ইচ্ছা আসেনি? কোরআনে যেটা আছে এটা মানার ইচ্ছা আসেনি? হাদিসে যেটা আছে এটা মানার ইচ্ছা আসেনি? এই ইচ্ছাটা রাখতে হবে। আর যদি এরকম নিয়ত থাকে যে বুঝতামও না, মানতামও না। দুই ছেলেকে পড়ানোর জন্য মাস্টার রাখছে, ছেলে পড়বে না। শর্ত হলো ছেলেকে ধমকও দেওয়া যাবে না, পিটুনিও দেওয়া যাবে, কিন্তু হ্যাঁ পড়তেও চায়। অনেক মাস্টার পরিবর্তন করছে, কারো কাছে পড়ে না। সর্বশেষ বাবা একজন মাস্টারের ব্যবস্থা করলেন, বললেন যে আমার সন্তানের এই অবস্থা, তুমি পড়াইতে পারবা না। মাস্টার বলল আমি চেষ্টা করে দেখতে পারি। মাস্টার প্রথম দিন বাড়িতে যেই বলল যে কিতাবগুলি নিয়ে আসো, বই পুস্তকগুলি নিয়ে আসো, ছাত্ররা বলল বই আনবো কেন? এগুলো আনো, আমি ছিঁড়ে ফেলবো, পুড়ে ফেলবো। ছেলেরা বড় খুশি হয়ে গেছে, এই স্যারই তো আমাদের দরকার, যে আমাদেরকে পড়াবে না, এই স্যারই তো আমাদের দরকার। তখন স্যার জিজ্ঞাসা করলো তোমরা কি করতে ভালোবাসো? কয় আমরা ঘুরতে ভালোবাসি। তো চলো আমরা ঘুরি আজকে। এই ছাত্র দুটারে নিয়ে স্যার বাড়িছে ঘুরতে। এক পর্যায়ে স্যার বলতেছে ধরো এই গাছটাতে 5টা পাখি বসছে। হ্যাঁ ধরলাম, গাছে 5টা পাখি বসছে। এখান থেকে ধরো 2টা উড়ে চলে গেছে, আর কতটা রয়েছে? ছোটটায় বলতেছে
ভাই কইস না স্যারে আন্ডার অঙ্ক শিখে লেতে আছে ভাই তুই কইস না স্যারে আন্ডারে অঙ্ক শিখে লেতে আছে এরম যদি হয় তাহলে বুঝান যাবে না। বলে হুজুর কোরআনে যা আছে আমরা বুঝতে চাই, হাদিসে যা আছে আমরা বুঝতে চাই, তাইলেই বুঝানো সম্ভব। আবার এই বুঝটা ভুল বুঝলে হবে, সঠিকটা বুঝতে হবে এবং মেধাটাকে খুব খালি করে বসতে হবে। যেমন কি বুঝ, স্কুলে মাস্টার আসছে পরিদর্শন করার জন্য, পরিদর্শক আসে না? পরিদর্শক আসে কি না? শিক্ষা মন্ত্রণালয় থেকে পরিদর্শক পাঠানো হয় মাঝে মাঝে, যে ওই স্কুলে কি পরিমাণ পড়ালেখা হয় একটু যাচাই করে আসে। এমপি সাহেব ধরেন গোলাবাড়ি বা শাহপুর স্কুলে পাঠাইছে, দেখে আসো আমার স্কুলটার কী অবস্থা, ভালো একটা রিপোর্ট দিল। ওই পরিদর্শক এসে ইতিহাস এমন একটা রুমে ঢুকলেন যেই রুমে ইতিহাস ঘন্টা হয়। পরিদর্শক বলল তাহলে আমি তোমাদেরকে ইতিহাস সম্পর্কে একটা প্রশ্ন করি, দেখি তোমরা কেমন উত্তর দিতে পারো। তো স্যার বা পরিদর্শক প্রশ্ন করলো, বলো তো সোমনাথ মন্দির কে ভাঙছে? সোমনাথ মন্দির নাম শুনছেন? ভারতের সবচেয়ে বড় মন্দির আছিল সোমনাথ মন্দির। বলো তো সোমনাথ মন্দির কে ভাঙছে? ছাত্ররা বলতেছে আল্লাহর কসম সোমনাথ মন্দির আমরা ভাঙি নাই। আল্লাহর কসম সোমনাথ মন্দির আমরা ভাঙ্গি নাই। পরিদর্শকের মাথা গেছে গরম হইয়া, স্যাররে জিজ্ঞাসা করলো, স্যার এরা কি বলতেছে? বললাম সোমনাথ মন্দির কে ভাঙলো। এই প্রশ্ন জিজ্ঞাসা করলে এরা বলে এরা নাকি ভাঙে নাই। স্যারে জবাব দেয়, আপনার কিভাবে বিশ্বাস হয় এই ছোট ছোট বাচ্চারা এত বড় মন্দির ভাঙবে? এরা কিছু বুঝছে না? না বুঝে উত্তর দিছে, না বুঝে উত্তর দিছে। পরিদর্শকের মাথা আরো গরম হয়ে গেছে। এবার প্রধান শিক্ষক ডাকছে যে ভাই কি হয়েছে, আপনি এইভাবে রেগে চলে যাচ্ছেন কেন? হয় আপনার ছাত্রদেরকে জিজ্ঞাসা করলাম সোমনাথ মন্দির কে ভাঙলো, এরা বলতেছে আল্লাহর কসম এরা নাকি ভাঙে নাই। আপনার টিচারকে জিজ্ঞাসা করলাম সোমনাথ মন্দির কে ভাঙলো, উনি বলতেছে এই ছোটো ছোটো বাচ্চারা কিভাবে সোমনাথ মন্দির ভাঙবে। আসলে দেখেন আমার এখানে এমন কোনো উশৃঙ্খল ছেলে নাই যে সোমনাথ মন্দিরে আক্রমণ করবে। हकीकत से तो दुनिया बेखबर है, हकीकत से तो दुनिया बेखबर है। দুনিয়ার ব্যাপারে উদাসীন। সোমনাথ মন্দির কে ভাঙছে প্রশ্ন করলো, এই উত্তর দিল এরা নাকি ভাঙে না। তাইলে বুঝছে তারা? কোনো কিছুই বুঝে নাই, না বুঝে উত্তর দিছে। আপনাদেরকেও ভালো করে বুঝতে হবে আমার কথা। যাই হোক, বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন, শ্রেষ্ঠ কিতাব দান করেছেন, শ্রেষ্ঠ নবী দান করেছেন বিনা দরখাস্তে। কি কারণে আমরা শ্রেষ্ঠ রইলাম? আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ কিতাব দান করেছেন এবং আমাদের মাঝে এমন যোগ্যতা দান করেছেন যেই যোগ্যতার কারণে আমরা আমাদের নবীর আদর্শকে ধরে রাখতে পেরেছি, অটল রয়েছি, নবীর আদর্শের উপরে আমরা টিকে আছি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানিয়েছে। আর অন্যান্য নবীদের কিতাবগুলিও বিকৃত হয়ে গেল, আদর্শগুলিও বিকৃত হয়ে গেল, তারা ধরে রাখতে পারলো না। এই জন্য তারা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হতে পারে নাই। তো যেই প্রশ্নটা আমি আপনাদেরকে করেছিলাম, তাওরাত আল্লাহর নাজিলকৃত কিতাব, জাবুর আল্লাহর নাজিলকৃত কিতাব, ইনজিলও আল্লাহর নাজিলকৃত কিতাব বিকৃত হলো কেন? কোরআনও আল্লাহর নাজিলকৃত কিতাব বিকৃত হলো না কেন? আমার প্রশ্ন বুঝছেন? এই প্রশ্নের উত্তর হলো এই, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, ইন্না নাহনু নাযালনায যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় আমি নিজ দায়িত্বে এই কোরআনকে অবতীর্ণ করেছি এবং এর রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব আমার নিজের। অন্যান্য কিতাবগুলির দায়িত্ব আল্লাহ নেন নাই,
এজন্য বিকৃত হয়ে গেছে। আর আমাদের এই কিতাবের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়েছেন এবং আল্লাহ নিজ দায়িত্বে নাজিল করেছেন। হেফাজতের দায়িত্ব আল্লাহ নিজেই নিয়েছেন। এই জন্য এই কিতাব 1400 বছর আগে যেমন ছিল আজও তেমনই আছে, কিয়ামত পর্যন্ত এমনই থাকবে। তার একটা হরফ পরিবর্তন হবে না, একটা জবর পরিবর্তন হবে না, একটা জের পরিবর্তন হবে না, একটা পেশ পরিবর্তন হবে না, একটা নোক্তা পরিবর্তন হবে না, একটা তাসদীদ পরিবর্তন হবে না, একটা জজম পরিবর্তন হবে না। অন্যান্য নবীদের কিতাবগুলি বিকৃত না অবিকৃত? বিকৃত। আর আমাদের নবীর উপর নাজিলকৃত কিতাব বিকৃত না অবিকৃত? অবিকৃত। 1400 বছর আগে বিকৃত ছিল? বিকৃত হয়েছে? বিকৃত হয় নাই। 1400 বছর পরেও বিকৃত হবে না, আজও বিকৃত হবে না, ভবিষ্যতেও বিকৃত হবে না। কারণ এই কিতাবের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়েছেন। এই জন্য কিয়ামত পর্যন্ত তার মাঝে একটা নুক্তারও পরিবর্তন হবে না। ইউরোপের স্বাস্থ্যবিজ্ঞানী ডক্টর মরিস বুকাইলি সব সময় ইসলাম ধর্মের বিরুদ্ধাচরণ করত, ইসলামের বিপক্ষে কুৎসা রচনা করত, ইসলামের বদনাম করত। এক সময় যে চিন্তা করলো এই কোরআনে যদি আমি দুই একটা ভুল ধরতে পারি তাইলে ইসলাম ধর্মটাকেই প্রমাণ করা হবে একটা ভুল ধর্ম। ইসলাম ধর্মটাকে ভুল প্রমাণ করার জন্য ডক্টর মরিস বুকাইলি কোরআন পড়া শুরু করলেন। কোরআন পড়তে যেয়ে তিনি দেখলেন যে আরবি ভাষায় পাণ্ডিত্য অর্জন না করে এই কোরআন পড়া সম্ভব না। তারপর তিনি সৌদি সরকারের সহায়তায় তিনি আরবি হরফ শিখলেন, আরবি শিখলেন। তারপর এই কোরআনের প্রতিটি অক্ষরে, প্রতিটি হরফে, প্রতিটি শব্দ তন্ন তন্ন করে খুঁজলেন কোনো ভুল আছে কিনা। খুঁজে দেখলেন কোনো ভুল নাই। প্রত্যেকটি কথা বর্তমান দুনিয়ার আধুনিক বিজ্ঞানের কষ্টি পাথরে যাচাই করে দেখলো কোরআনের একটা শব্দেও ভুল নাই, আল্লাহর একটা কথাও বিজ্ঞানের বিরুদ্ধে নয়, বিজ্ঞানসম্মত প্রতিটি কথা। এরপরে তিনি যাচাই করার জন্য ইস্তাম্বুলের জাদুঘরে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর হাতে লিখিত কোরআন বিদ্যমান আছে। এই কোরআনকে সেই উসমান রাদিয়াল্লাহু আনহুর হাতে লেখা কিতাবের সাথে মিলাইতে গেলেন। প্রতিটি হরফকে মিলালেন, প্রতিটি শব্দকে মিলাইলেন, প্রতিটি হরফ, নক্তা, জবর, জের, পেশ, তাসদীদ প্রত্যেকটা হরফের সাথে তিনি মিলাইলেন, প্রত্যেকটা শব্দের সাথে তিনি মিলাইলেন। মিলাইয়া দেখলেন এই পাণ্ডুলিপির মধ্যে, এই এডুকেশনে আর ওই এডুকেশনের মধ্যে কোনো ব্যবধান নেই। তারপর তিনি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। মুসলমান হওয়ার পরে পৃথিবী আলোড়ন সৃষ্টিকারী এক কিতাব লেখলেন, দি বাইবেল, দি কোরআন, দি সায়েন্স। অর্থাৎ বাইবেল, কোরআন বনাম বিজ্ঞান। তিনি বিজ্ঞানের কষ্টি পাথরে যাচাই করে এই কোরআনের প্রত্যেকটা শব্দের, প্রত্যেকটা বিধানের তিনি যাচাই করে এই কিতাব লিখেছেন। এখানে তিনি প্রমাণ করেছেন এই কোরআনে একটা কথাও ভুল নেই, একটা কথাও বিজ্ঞানসম্মত এমন নয়, প্রত্যেকটি কথা বিজ্ঞানসম্মত, প্রত্যেকটি কথা মানবতার কল্যাণের জন্য। কথা বুঝতেছেন? তাইলে এই কিতাবটা আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে দান করলেন, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানাইলেন, দুনিয়াতে শ্রেষ্ঠত্ব দান করলেন, পরকালেও শ্রেষ্ঠত্ব দান করবেন। কিভাবে? সকল নবীর উম্মতের আগে আমাদের বিচার হবে। সকল নবী ফুলসেরাত পার হওয়ার আগেই আমরা ফুলসেরাত পার হব। সকল নবীর হিসাব নিকাশ করার আগেই আমাদের হিসাব নিকাশ হয়ে যাবে। তারপরে আমরা অন্যান্য সকল নবীর উম্মতের আগে জান্নাতে প্রবেশ করব। হাদিস শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে জান্নাতে প্রবেশ করাবেন। আমার আগে কোনো নবী জান্নাতে প্রবেশ করবে না।
আমি যতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করব না ততক্ষণ পর্যন্ত কোনো নবী জান্নাতে প্রবেশ করবে না, আমার অন্য উম্মত যতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করবে না ততক্ষণ পর্যন্ত অন্য কোনো উম্মত জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহ পাক দুনিয়াতে আমাদেরকে এত মর্যাদা দান করলেন, এত শ্রেষ্ঠত্ব দান করলেন, পরকালে এত মর্যাদা দান করবেন, এত শ্রেষ্ঠত্ব দান করবেন, যেই নবীর কারণে সেই নবী সম্পর্কে আমাদের কিছু জানা দরকার আছে কি না? কিছু লোকে জানলেই হবে না সকলের জানা দরকার? কিছু লোকে জানলেই হবে না সকলের জানা দরকার? সকলের জানা দরকার। যেই নবীর উসিলায় আমরা এত কিছু পেলাম, যেই নবীর উসিলায় সকল নবীর উম্মতের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করলেন, যেই নবীর উসিলায় দুনিয়াতে আমাদেরকে এত শ্রেষ্ঠত্ব দান করলেন, সেই নবী সম্পর্কে সামান্য জানা দরকার না পুরাপুরি জানা দরকার? পুরাপুরি জানা দরকার। কিন্তু অত্যন্ত আফসোসের বিষয়, যদি জিজ্ঞাসা করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার নাম কি, বাবার নাম কি, কোন সময় জন্মগ্রহণ করেছে, জন্মের সময় কি কি অলৌকিক ঘটনা ঘটেছে, এগুলি বলতে পারবেন? কতজন মুসলমান বলতে পারবে? বলতে পারবে। তাইলে নবী সম্পর্কে জানলো কিছু? কিছুই জানলো না, অথচ নবীর উম্মত। আমার কথা কেউ রাগ করবেন না। বাংলাদেশে একদল মানুষ বিএনপি করে, একদল মানুষ আওয়ামী লীগ করে, একদল মানুষ জাতীয় পার্টি করে, একদল মানুষ জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ করে, একদল মানুষ ইসলামী আন্দোলন বাংলাদেশ করে, বিভিন্ন দল করে। বিশেষ করে আমাদের বাংলাদেশে আওয়ামী লীগ এবং বিএনপিটাই বেশি প্রচলিত, সবাই ছিল। বিএনপির কর্মী যিনি, তিনি জিয়াউর রহমানের আগাটুকুরা ষোলোয়ানাই জানেন। আওয়ামী লীগ যিনি করেন, বঙ্গবন্ধুর আগাটুকুরা পুরা ষোলোয়ানাই জানেন। জানেন কি না? জানেন না? জানেন। কিন্তু আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, কিন্তু রাসূলুল্লাহ সম্পর্কে আমার তেমন কোনো ধারণা নাই। এটা আফসোসের বিষয় কি না? আফসোসের বিষয়। আর যতটুকু জানি ভুলে ভরা, শুদ্ধতার সংখ্যা সামান্য, 16 আনার মধ্যে 14 আনা ভুল আর 2 আনা সঠিক। রাসূলুল্লাহর যেই জীবন ইতিহাস, এই জীবন ইতিহাসকে শরীয়তের পরিভাষায় বলা হয় সিরাত। সিরাত শব্দের অর্থ হলো অবস্থা, জীবন ইতিহাস। সিরাতুন নবী, নবী শব্দের অর্থ নবিয়্যুন, শব্দের অর্থ হলো যেই কোনো নবী। বুঝতেছেন? হ্যাঁ, নবী শব্দের অর্থ যেই কোনো নবী। আন নবিয়্যু এটা হলো মারেফা, নির্দিষ্ট ব্যক্তি বা বস্তু বুঝায়। যিনি, যেই শব্দ নির্দিষ্ট বস্তু বা ব্যক্তি বুঝায় তাকে বলা হয় মারেফা। আর যেই শব্দ অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তু বুঝায় তাকে বলা হয় নাকেরা। আন-নাবিয়্যু শব্দটা হলো মারেফা, অর্থাৎ আন-নাবিয়্যু দ্বারা শুধুমাত্র আমাদের নবীকেই বুঝায়। আন-নাবিয়্যু বলতে আমাদের নবীকে বুঝায়, আর শুধু নাবিয়্যুন দ্বারা যেই কোনো নবী বুঝায়। সিরাত বলতে যেই কোনো লোকের ইতিহাসকেই সিরাত বলা হয়। যখন আমি বলবো সিরাতুন নবী, তখন আপনাদের বুঝতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছরের জীবন ইতিহাস, 63 বছরের জীবন ইতিহাস, জীবন বৃত্তান্ত। মিলাদুন নবী, মিলাদ অর্থ জন্ম, মিলাদ অর্থ জন্ম, যে কোনো লোকের জন্ম। নবী অর্থ যে কোনো নবী। আর নবিয়্যু বললে শুধুমাত্র আমাদের নবী। তো যখন বলবো মিলাদুন নবী, তখন বুঝতে হবে মিলাদুন নবী অর্থ হলো আমাদের নবীর জন্ম। এই দুইটা শব্দ বুঝলেন? সিরাতুন নবী অর্থ রাসূলুল্লাহ 63 বছরের জীবন ইতিহাস, আর মিলাদুন নবী অর্থ আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। তার আগে আমাদের বোঝা দরকার রাসূলুল্লাহর জীবনটা 3টা অধ্যায়ে বিভক্ত। কয়টা অধ্যায়ে? 3টা অধ্যায়ে বিভক্ত। ভালো করে বুঝতে হবে। একটা অধ্যায় হলো
নবুয়তের আগের 40 বছর, নবুয়তের আগের 40 বছর। এরপরে হলো মক্কাতে 13 বছর জিন্দিগি, নবুয়তের পরে মক্কায় 13 বছরের জিন্দিগি। এরপরে হিজরতের পরে মদিনায় 10 বছরের জিন্দিগি। কয়টা অধ্যায় হলো? 3টা অধ্যায়। 3টা অধ্যায়ের কিছু বৈশিষ্ট্য আছে। প্রথম অধ্যায়ের কিছু বৈশিষ্ট্য আছে, দ্বিতীয় অধ্যায়ের কিছু বৈশিষ্ট্য আছে, তৃতীয় অধ্যায়ের কিছু বৈশিষ্ট্য আছে। আগে প্রথম অধ্যায়ের আলোচনা করা দরকার। প্রথম অধ্যায়ের মধ্যে আসে মিলাদুন্নবী। কথা বুঝতেছেন? মিলাদুন্নবী অর্থ কি? আমাদের নবীর জন্ম, আমাদের নবীর জন্ম। আর সিরাতুন্নবী অর্থ রাসূলুল্লাহর 63 বছরের জীবন ইতিহাস। এই কথাগুলি আগে কখনো শুনছিলেন? যে সিরাতুন্নবী অর্থ রাসূলুল্লাহর 63 বছরের জীবন ইতিহাস, আর মিলাদুন্নবী অর্থ আমাদের নবীর জীবনী, আমাদের নবীর জন্ম। এই কথাগুলি আগে শুনছিলেন? মুহতারাম হাজিরিন, মিলাদুন্নবী কতদিনের ঘটনা? একটা মানুষ কয়বার জন্মগ্রহণ করে? হ্যাঁ, কয়বার? বুঝতেছেন? একটা মানুষ কয়বার দুনিয়াতে আসে? একবার। আর সিরাত হয় কতদিনে? যতদিন বেঁচে থাকে। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছেন রবিউল আউয়াল মাসে, আবার দুনিয়া থেকে বিদায় নিয়েছেন রবিউল আউয়াল মাসে। এই দুই রবিউলের মাঝখানে যেই সময়গুলো ছিল, এই সময়ের পরিমাণ কতটুকু? 63 বছর। বুঝতেছেন না আপনারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে এসেছেন 1 রবিউল আউয়াল মাসে, আবার দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন আরেক রবিউল আউয়াল মাসে। এই 2 রবিউল আউয়াল মাসের মাঝখানের সময় কতটুকু? 63 বছরের। এই 63 বছরকে কি বলা হয়? সিরাতুন্নবী। কথা বুঝেন নাই? এই 2 রবিউলের মাঝখানের সময়টাকে বলা হয় সিরাতুন্নবী। রাসূল কোন দিন জন্মগ্রহণ করেছেন এমন কেউ আছে? হাদিস থেকে দেখাইতে পারবে? পারবে কেউ? দেখাইতে পারবে? বলে হুজুর এখানে তো কোনো হুজুর নাই, এই জন্য বলতেছেন। না না, যত বড় হুজুর আছে ওখানে যেও বলতে পারবে। কেউ বলতে পারবে যে হাদিসে রাসূলুল্লাহর জন্ম তারিখটা উল্লেখ আছে? বলতে পারবে না। কেউ বলতে পারবে রাসূলুল্লাহর জন্মের তারিখটা কোরআনে আছে? আছে এরকম কেউ বলতে পারবে? যদি সাহস থাকে দাঁড়ায় বলতে পারেন, হ্যাঁ আপনি মিথ্যা কথা বলতেছেন, আমি কিন্তু এখনো সিদ্ধান্ত দেই নাই, আপনাদেরকে জিজ্ঞাসা করেছি মাত্র যে রাসূলুল্লাহর জন্মের তারিখটা হাদিসের কিতাবে আছে কিনা, রাসূলুল্লাহর জন্মের তারিখটা কোরআনে আছে কিনা? কোরআনেও নাই, হাদিসেও নাই। আছে কোথায়? ইতিহাসে। আছে কোথায়? ইতিহাসে। আপনাদের একটা প্রশ্ন জাগা উচিত, সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আম্বিয়া, সমস্ত নবীদের শ্রেষ্ঠ নবী যিনি, তার জন্মের তারিখটা রসুল নিজে কেন হাদিসে বলে দিলেন না? আল্লাহই বা কেন শ্রেষ্ঠ রসুলের, শ্রেষ্ঠ নবীর জন্মের তারিখটা কোরআনে বলে দিলেন না? হাদিসে রসুল বলে দিলে, কোরআনে আল্লাহ বলে দিলে ইতিহাসবিদরা আর কোনো ইখতিলাফ করার সুযোগ পেত না। আমরা সুনির্দিষ্ট একটা তারিখ পাইতাম, কোনো গণ্ডগোল থাকতো না, কোনো বিতর্ক থাকতো না, কোনো মতানৈক্য থাকতো না। কেন দিলেন না? এই প্রশ্ন আপনাদের মনে জাগে কিনা? এই জন্য ইতিহাসবিদরা কি ইখতিলাফ করছেন? সিরাতে মুস্তাফা, জগৎ বিখ্যাত ইতিহাসের কিতাব, রাসূলুল্লাহর জীবন ইতিহাস, এই কিতাবের মধ্যে লিখেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রবিউল আউয়াল মাসে 570 খ্রিস্টাব্দে 20 এপ্রিলে দুনিয়াতে আগমন করেছেন। একটা মত। কেউ কেউ বলেছেন 9 রবিউল আউয়ালে 570 খ্রিস্টাব্দে রাসূলুল্লাহ দুনিয়াতে আগমন করেছেন। সবচেয়ে প্রচলিত মত যেটা, সকলেই জানে, যেটা সকলের কাছে পরিচিত তারিখ যেটা, সেটা হলো
570 খ্রিস্টাব্দের 12ই রবিউল আউয়াল, ঠিক কিনা? এখন আমার এই কথাটুকু বুঝে থাকলে আপনারা একটু দয়া করে বলেন, রাসূলুল্লাহর জন্মের তারিখটা সুনির্দিষ্ট না অনির্দিষ্ট? বুঝতেছেন? উত্তর দিতে কষ্ট হয়। সুনির্দিষ্ট না অনির্দিষ্ট? অনির্দিষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন 12 রবিউল আউয়াল সোমবারে। সুনির্দিষ্ট না অনির্দিষ্ট? সুনির্দিষ্ট, সুনিশ্চিত 12 তারিখ ইন্তেকাল করেছেন। কয় তারিখ ইন্তেকাল করেছেন? 12 তারিখ। তাইলে জন্মের তারিখটা সুনিশ্চিত নয়, সুনির্ধারিত নয়, কিন্তু রাসূলুল্লাহর ইন্তেকালের তারিখটা সুনিশ্চিত, সুনির্ধারিত। বুঝতেছেন? আচ্ছা, আমরা যে এই আলোচনাটুকু করতেছি, কি লাভ আমাদের? অনেক আলেম বলে থাকেন মিলাদুন নবী আলোচনা করা সওয়াবের কাজ। এই কথাটা আংশিক সত্য, পুরাপুরি সত্য না, আবার পুরাপুরি মিথ্যাও না। আংশিক সত্য কিভাবে? শুধু রাসূলুল্লাহর মিলাদুন নবী আলোচনা করাই সওয়াবের কাজ নয়, রাসূলুল্লাহ 63 বছরের প্রতিটি মুহূর্ত আলোচনা করা সওয়াবের কাজ। শুধু মিলাদুন নবী আলোচনা করা সওয়াবের কাজ না, 63 বছরের প্রতিটি মুহূর্ত, প্রতিটি সময়, প্রতিটি ক্ষণ আলোচনা করা সওয়াবের কাজ। শুধু মিলাদুন নবী আলোচনা করা সওয়াবের কাজ না, 63 বছরের প্রতিটি মুহূর্ত, এক রবিউল আউয়াল থেকে আরেক রবিউল আউয়াল পর্যন্ত, এর মাঝে যে 63 বছরের জীবন ইতিহাস আছে, এই 63 বছরের জীবন ইতিহাসের প্রতিটি মুহূর্ত আলোচনা করা সওয়াবের কাজ, বরকতময়, বরকত অর্জনের কাজ। এই জন্য বলেছি শুধু মিলাদুন নবী নিয়ে আলোচনা করা সওয়াবের কাজ। এই কথাটা আংশিক সত্য না পুরা সত্য? আংশিক সত্য। কথা বুঝতেছেন না? আর 63 বছরের জীবন ইতিহাসের প্রতিটি মুহূর্ত, রসুল কিভাবে পায়খানা করছেন, রসুল কিভাবে পেশাব করছেন, রসুল কিভাবে খাইছেন, রসুল কিভাবে সংসার পরিচালনা করেছেন, রসুল কিভাবে হাত ধুইছেন, রসুল কিভাবে ওযু করছেন, রসুল কিভাবে নামাজ পড়ছেন, রসুল কিভাবে বিবাহ শাদী করেছেন, রসুল কার হক কিভাবে দিয়েছেন, রসুল প্রতিবেশীর সাথে কীরকম আচরণ করেছেন, রসুল অন্যান্য বিধর্মীদের সাথে কীরকম আলোচনা করেছেন, কি ব্যবহার করেছেন, প্রতিটি মুহূর্ত আলোচনা করা সওয়াবের কাজ না শুধুমাত্র মিলাদুন নবী নিয়ে আলোচনা করা সওয়াবের কাজ? হ্যাঁ, বুঝতে হবে, প্রতিটি মুহূর্ত আলোচনা করা সওয়াবের কাজ। রাসূলুল্লাহর মা নাম জানেননি? কে? মা আমেনা। মা আমেনা বলেন, আমি যখন মুহাম্মদকে প্রসব করেছি আমি সামান্য টেরও পাইনি। আমরা দুনিয়াতে আসার সময় ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক মাকে কষ্ট দিয়েছিলেন কিনা? এমন কেউ আছেন যে আমি মাকে কষ্ট দেই নাই? আছেন কেউ? কেউ নেই। রসুল ইচ্ছা করে মাকে তো কষ্ট দেনই নাই, অনিচ্ছা করেও কষ্ট দেন নাই, অনিচ্ছাবশত কষ্ট দেন নাই। রসুলের মা আমেনা বলেন যে আমি সামান্য টেরও পাই নাই। তাহলে আমাদের জন্য আর রাসূলুল্লাহর জন্য এক না ব্যবধান আছে? ব্যবধান আছে কিনা? সিরাতুন নবী আর মিলাদুন নবী ব্যবধান পান কিনা? কি ব্যবধান? 63 বছরে যেই ব্যবধান আর মিলাদুন নবী সেই ব্যবধান। কথা বুঝেন নাই? একটা ব্যবধান। 2 নাম্বার ব্যবধান, রাসূলুল্লাহ 63 বছরের জীবন ইতিহাসে যদি কেউ লেখে জন্মদিন বাদ দিয়ে লিখবে না জন্মদিন সহ, তাইলে সিরাতুন নবীর মধ্যে মিলাদুন নবী ঢুকলো কিনা? আর রাসূলুল্লাহর জন্মের মুহূর্ত একদিনের ঘটনায় 63 বছরের জীবন ইতিহাস ঢুকে? 5-এর মধ্যে 1 পাওয়া যায় কিনা? আমার কথা জবাব দিতে হবে। 5-এ 1 পাওয়া যায় কিনা? 1 ছাড়া 5 হয়? 5 হয় না। 1-এর মধ্যেও 5 পাওয়া যায়? পাওয়া যায়। 5-এর মধ্যে 1 পাওয়া যায়, 1-এর মধ্যে 5 পাওয়া যায় না। 1-এ আর 5-এ যেই ব্যবধান, সিরাতুন নবী আর মিলাদুন নবী সেই ব্যবধান। মিলাদুন নবীর মধ্যে সিরাতুন নবী পাওয়া যায় না, কিন্তু সিরাতুন নবীর মধ্যে মিলাদুন নবী পাওয়া যায়। তাইলে রসুলের মা কি বলছেন
যে মোহাম্মদ যখন দুনিয়ায় আসছে আমি টেরও পাই নাই, আর আমরা আসবার সময় কি পরিমাণ কাণ্ড ঘটাই এটা মারা টের পায়, মারা টের পায়। রসুলের মা বলেন মোহাম্মদ যখন দুনিয়ায় এসেছে সাথে সাথে আল্লাহ পাকে শুকরিয়া আদায় করেছে। আমরাও করি। আমাদের মধ্যে কে দুনিয়াতে এসে আল্লাহ শুকরিয়া আদায় করছে? কেউ করে নাই। তাহলে আমাদের জন্ম আর রসুলুল্লাহর জন্ম এক না ব্যবধান আছে? ব্যবধান আছে। ফাতেমা বিনতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন যখন মুহাম্মদ দুনিয়াতে আসে আমি আমেনার কাছে ছিলাম, আমি দেখলাম আকাশের তারকাগুলো যেন আমার গায়ে এসে পড়বে। আমাদের জন্মের সময় এমন হয়, তাইলে রসুলুল্লাহর জন্মে আর আমাদের জন্মে ব্যবধান আছে কি না? না কোনো ব্যবধান নাই? ব্যবধান আছে, ব্যবধান আছে। অন্যান্য মানুষ যখন গর্ভবতী হয় তার স্বাভাবিক শারীরিক পরিবর্তন হয় কি না? রসুলের মা আমেনা বলেন আমার এমন কোনো পরিবর্তন হয় নাই। তাইলে আমাদের মার যেই অবস্থা হয় রসুলুল্লাহর মারও এই অবস্থা হয়েছিল? ব্যবধান পান কি না? পাইতেছেন? রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এগুলো সব মিলাদুন্নবী, এগুলো কি মিলাদুন্নবীর ব্যাখ্যা মনে থাকলে এগুলো বুঝে আসবে। রসুলুল্লাহর মা আমেনা বলেন রসুল দুনিয়াতে নার কাটা অবস্থায় আসছেন। কি অবস্থায় আসছেন? নার কাটা বুঝেননি? আমরা যখন দুনিয়াতে আসি আল্লাহ পাক আমাদেরকে পেটের মধ্যে আমাদের নাভি দিয়ে খাবার খাওয়ান, নাপাক রক্ত খেয়ে আমরা মায়ের গর্ভে বেঁচে থাকি। মুখ দিয়ে কেন খাওয়ান না? আমি দুনিয়াতে এসে এই কোরআন পড়ব, আল্লাহর জিকির করব, আল্লাহ পাকের জিকির করব এই জবান দ্বারা। এই জন্য আল্লাহ পাক আমার এই পবিত্র জবান দ্বারা আমার মায়ের গর্ভের নাপাক রক্ত খাওয়ান না, নাভি দিয়ে মায়ের পেট থেকে নাপাক রক্ত খাইয়ে আমাকে আল্লাহ পেটে বাঁচিয়ে রাখেন। এই নারটাকে আমরা যখন দুনিয়াতে আসি তখন কেটে দেওয়া হয়। বুঝছেন? নার কাটা কারে কয়? এই নারটা কেটে দেওয়া হয়। রসুলুল্লাহ দুনিয়াতে এসেছেন নার কাটা অবস্থায়, আমরাও দুনিয়াতে এসেছি নার কাটা অবস্থায়। ব্যবধান পাইতেছেন কি না? পাইতেছেন? কমায় দিয়ে পাইতেছেন ব্যবধান? রসুলুল্লাহ দুনিয়াতে এসেছেন খতনা অবস্থায়। খতনা বুঝেন? রসুলুল্লাহ দুনিয়াতে এসেছেন খতনা অবস্থায়। দুনিয়ার কোনো মানুষ যেন রসুলুল্লাহর লজ্জাস্থান না দেখে আল্লাহ এই জন্য মা আমেনার গর্ভে খতনা করিয়ে দুনিয়াতে পাঠাইছেন। আমাদেরকেও আল্লাহ দুনিয়াতে খতনা করাইয়া পাঠায় না? দুনিয়াতে করতে হয়। ব্যবধান বুঝতেছেন? রসুলুল্লাহর জন্মে আর আমাদের জন্মে কি ব্যবধান? এগুলো সব মিলাদুন্নবী আলোচনা করা কিসের কাজ? মোবারক বরকতময় সওয়াবের কাজ। কিসের কাজ? সওয়াবের কাজ। আমার কথা আমি জানি না আপনারা বুঝতেছেন কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আগমন করেছেন, ইতিহাসবিদ বলেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, মক্কাতে তখন একজন ইহুদি ব্যবসায়ী ছিল। যেদিন দুনিয়াতে রসুল আগমন করেছেন তার পরদিন সকালে তিনি আরবের কুরাইশ লোকদেরকে বললেন, দুনিয়াতে কোনো লোক এসেছে কিনা, দুনিয়াতে কোনো নবজাতক বাচ্চা আগমন করেছে কিনা, তোমরা এই খবরটা জানো কিনা বলো। তখন তারা বলেছিল আমরা জানি না। ওই ইহুদি লোকটা বলল, তোমরা একটু খোঁজ নাও, আজকের রাতে কোনো মানুষ দুনিয়াতে আগমন করেছে কিনা, কোনো নবজাতক বাচ্চা দুনিয়াতে আসছে কিনা, আমাকে ব্যাপারটা জানাইও। তখন তারা খোঁজ নিয়ে দেখল আরবের সর্বশ্রেষ্ঠ বংশ কুরাইশ বংশে বনি হাশেম পুত্রে আব্দুল্লাহর উরসে মা আমেনার গর্ভে আল্লাহ রব্বুল আলামিন উম্মতের সর্বশেষ নবীকে দুনিয়াতে পাঠিয়েছেন।
তখন তারা যেয়ে বলল, আব্দুল্লাহর ওরসে মায়ের গর্ভে আব্দুল মুত্তালিবের ঘরে আব্দুল মুত্তালিবের নাতি এসেছে। তখন